গাড়িতে উঠতে পারবে? ধাক্কা না লাগে সেইভাবে দেখো, চলো। এসআইআর হিয়ারিং চলাকালীন অসুস্থ আধিকারিক চাঞ্চল্য গঙ্গারামপুর বিডিও অফিসে। এসআইআর হিয়ারিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক আধিকারিক। ঘটনাকে ঘিরে বুধবার দুপুর 2টো নাগাদ গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অসুস্থ আধিকারিককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। জানা গেছে অসুস্থ আধিকারিকের নাম অমিয় রঞ্জন রায়। তিনি গঙ্গারামপুর বিডিও অফিসের কর্মী। বুধবার সকাল থেকে এসআইআর হিয়ারিং উপলক্ষে গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে প্রচুর মানুষ ভিড় জমান। নির্ধারিত সময় অনুযায়ী কর্তব্যরত আধিকারিকরা শুনানির কাজ শুরু করেন। অন্যান্য কর্মীদের সঙ্গে অমিয় রঞ্জন রায়ও হিয়ারিং নেওয়ার দায়িত্বে ছিলেন। দুপুরের দিকে হিয়ারিং চলাকালীন আচমকায় অসুস্থ বোধ করেন অমিয়বাবু। কিছুক্ষণের মধ্যেই তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে অফিস চত্বরে হইচই শুরু হয়। বিষয়টি নজরে আসতেই সহকর্মীরা দ্রুত তার কাছে ছুটে যান এবং প্রাথমিক সহায়তা দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই আকস্মিক ঘটনার জেরে কিছু সময়ের জন্য গঙ্গারামপুর ব্লক অফিসে এসআইআর হিয়ারিং এর কাজ ব্যাহত হয়, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় প্রশাসনিক কাজকর্ম শুরু হয়। হচ্ছিল এখানে তো আমরা ওই অশোকগ্রাম 11 নম্বর অঞ্চল বকুলপুর সংসদ থেকে আসছি। তো হিয়ারিং করতে করতে অবজারভার যিনি ছিলেন এখানে, তো অবজারভার মানে মাথা ঘুরে পড়ে গেছে, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। উনি এখন কেমন আছেন? এখন তো হসপিটালে নিয়ে গেছি, এখানে তো অজ্ঞান অবস্থায় তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। এখন কি হয়েছে না ঘুরে আসলে বোঝা যাচ্ছে না। কি যে ভিড়ের চাপ? হ্যাঁ, ভিড়ের চাপের জন্য, প্রচণ্ড ভিড়ের চাপ। এই নিয়ে কি বলবো, এই যে শুরু করেছে বর্তমান ভারতবর্ষে যে নির্বাচন কমিশনার যেটা শুরু করেছে, তাতে এইভাবে মানে যারা কাজ করতেছে তাদেরও হয়রানি হচ্ছে, যারা এখানে আসছে এসআইআর এর জন্য ভোটের নামটা সংশোধন করার জন্য তাদেরও হয়রানি হচ্ছে। এটা বলার আর কি আছে, মানে এটা বলার আর কিছু মানে কোনো খুঁজে রাস্তা যে একটা খুঁজে বের করবো সেই রাস্তা খুঁজে বের করা যাচ্ছে না। আপনার নাম কি? মাইদুল সরকার। শুরু থেকেই শুরু হয়েছে আর কি। তো এর আগেও আমাদের গঙ্গারামপুর ব্লকে বহু রকম ঝামেলা হয়েছে। অপরিকল্পিতভাবে এসআইআর করার মানে বিজেপির যে একটা চক্রান্ত ভারতীয় নির্বাচন কমিশনকে দিয়ে, এবং এটারই একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে আজকে আমাদের গঙ্গারামপুর ব্লকের যিনি সিআই সাহেব রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তিনি এসআইআরের কাজ তিনি করছিলেন এবং আজকে তিনি এত লোড তিনি সহ্য করতে না পেরে আজকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই যে লাইনে ঘন্টার পর ঘন্টা মানুষ থাকছে, সেই নিয়ে কি আপনাদের কি পরিষেবা রয়েছে? আমাদের যে এসআইআরের জন্য আমরা এখানে পরিষেবার একটা সহায়তা প্রদান কেন্দ্র করেছি। এখানে সবার কাগজপত্র যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আমরা করে দিচ্ছি। এবং গত পরশুদিন আমাদের মাননীয় মন্ত্রী এসেছিলেন, ক্রেতা সুরক্ষা দপ্তরের সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়, তিনিও এসে ভিজিট করে গেছেন, দেখে গেছেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বদা মানুষের পাশে ছিলাম, আছি এবং আমরা থাকব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।